আমি যত ম্যাজিক করি তার মেজর ম্যাজিকই আমার নিজের উদ্ভাবন। যে শূন্যে যখন ভাসে, একটা মানুষ শূন্যে ভাসছে, সেটা তাদের দেখাতে সেইটা আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। দর্শক না পাগল হয়ে গেল। রক্ত দিয়ে লিখে গেলাম আই লাভ ইউ। আমার হাতে তখন টকটকে রক্ত। আমি একমাত্র পারফর্মার যে শুধুমাত্র ম্যাজিক দিয়ে একটা আনন্দ মেলা করেছিলাম। সেটা কত সালে করেছিলেন? এটা ছিল 1992 বোধ হয়। সেটা তো এখন নিশ্চয়ই তাদের প্রিজার্ভ করেনি। আমাদের জমে যাও ওই সেই সময়কার টেপগুলো তো বিসিএ আবার নতুন করে করতে পারেন এরকম চিন্তা ভাবনা আছে কি? গত বছর একটা টেলিভিশনে, আমার বন্ধুর টেলিভিশন, আমি তাকে খুব ভালোবাসি, সে যখন রিকোয়েস্ট করলো আমি গেলাম। আমি তো আমার পুরোটা দিয়ে করি, আমি যখন করি বিন্দুমাত্র কার্পণ্য করি না। না, এগুলি তো প্রিজার্ভ করা দরকার ফর মানে জেনারেশনস টু কাম, তাদের কাছে এগুলি ধরে রাখার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, তাই না? এই পরম্পরাটা তো লাগবে আসলে, প্রিজার্ভ করা দরকার। আমি গত বছর রাজি হলাম এই শিশু একাডেমিতে রেকর্ডিং হবে, আমি সবার আগে আমি হাজির। আমি কখনোই সবার পিছিয়ে যাবো, তাড়াহুড়ো করো সব মধ্যে নেই, আমি সবার আগে যাব। তাদেরকে বারবার বললাম যে আর কিছু যদি না পারেন তাহলে স্ট্রেট সামনের এটা দিয়ে ধরে রাখবেন, কাট করবেন না। তো দেখি যে অনেকগুলো ক্যামেরা আছে। ওই যে লোক প্যানেলে সেও বললো যে হ্যাঁ ঠিকই আছে। প্রোগ্রাম যখন করলাম, ভাই নিজের কথা নিজে বলতে খুব লাগছে, আমায় ক্ষমা করবেন, যে দর্শক না পাগল হয়ে গেল। তারপর শো শেষে যখন বাড়লাম তখন 2-3টা টেলিভিশনের ক্যামেরা তারা ইন্টারভিউ নেওয়ার জন্য স্ট্যান্ডের উপরে, ট্রাইপডের উপরে ক্যামেরা বাইরে, হ্যাঁ বারান্দায় অপেক্ষা করতে লাগলো। আমি যখন বের হলাম এরা সবাই আমাকে ঘিরে ধরল, অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বললে যেন ওই 3টা ক্যামেরা নিতে পারে। আর দেখি পুরো বারান্দা ভর্তি মানুষ। তারপরে আমি ওনাদের সঙ্গে কথা বললাম এবং তারা তাদের যে ভালোবাসার এটা সেটাও এক্সপ্রেস করলো। তো এক ভদ্র মহিলা, বোধহয় কোনো ইউনিভার্সিটির শিক্ষক টিক্ষক হবে, অথবা বড় কোনো লেখক কবিও হতে পারে, আমি জানি না, মানে তার লেবেল, অথবা ভালো শিল্পী হতে পারে, আমি ব্যক্তিগতভাবে চিনি না। ধরেন খেয়াল যারা গায়, কজন শিল্পীকে আমরা চিনি, অথবা বিজ্ঞান নিয়ে যে গবেষণা করে কজন মানুষকে চিনি। ওই ঘন যারা কাছে আসার জন্য উদ্গ্রীব, তারা যখন একটু হালকা হয়ে গেছে তখন ওই ভদ্রমহিলা আমার কাছে এলেন। এলে উনি বললেন, আমি ম্যাজিকটা করেছিলাম, মান্নাদের একটা গান আছে না, স্বপন যদি মধুর এমন হোক না মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। এটা দিয়ে আমি একটা ম্যাজিক করেছি। ওই ভদ্রমহিলা বললেন, আমি সেই থেকে কেঁদে যাচ্ছি এখনো। ম্যাজিক দিয়ে যে এইরকম করা যায় এটা আমি কখনো কল্পনা করিনি। বলতে বলতে চোখ দিয়ে টপ টপ করে বেরিয়ে হলো। আমার যেহেতু ভদ্রমহিলা অত কাছে, আমার পূর্ব পরিচিত না, পূর্ব পরিচিত হলে তো আমি তাকে এত হাক করতাম বা পানিটা মুছে দিতাম, হোয়াট এভার। আমি তাকে থ্যাংক ইউ বলে আমি চলে এলাম। আমি তো খুব খুশি যে এবার দর্শক খুব একটা ভালো জিনিস পাবে, কারণ ওই শোয়ের সময় মানে বারবার স্ট্যান্ডিং ওভেশন, পরে আর মানুষ বস না, ওই দাঁড়িয়েই স্ট্যান্ডিং ওভেশন চলতে লাগলো। আর হাততালি, কেন আমাদের এখানে তো আর্টিফিশিয়ালি হাততালি দিয়ে শেষে জুড়ে দেওয়া হয়, কিন্তু হাততালি দিতে জানি না আমরা না। তো ওরা
আগাগোড়া হাততালি দিয়ে গেছে। প্রথম দিকে চিৎকার দিয়ে দিয়ে উঠেছে, আবার বসেছে, পরে দেখে যে আর বসার কোনো জায়গা নেই, উত্তেজনায়। হ্যাঁ। তো আমি বুঝেছি এবার। পরের দিন তাড়াতাড়ি গিয়ে ওই এডিটিং রুমে, এডিটর আসার আগে গিয়ে বসে আছি। এডিটর এলো, আমার একটু দেখা দেখি কি এসছে, দেখি কি ঠিক যেখানে না থাকা উচিত নয় ক্যামেরা, সেই ক্যামেরা ধরে বসে আছে। আর মাঝে মাঝে এমন বিশ্রী অ্যাঙ্গেলে যেখান থেকে কিছু বোঝা যায় না, মানে সব নিয়ে, মানে অডিটোরিয়ামের ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, অডিটোরিয়ামের জালনা টালনা ছাদ টাদ নিয়ে একটা শট আছে, মানে সেটা কিছুই বোঝা যায় না, মানে আনারি চূড়ান্ত আনারি। আর একটা আমি আমার ম্যাজিকটা ছিল কি, একটা গোলাপ ফুলের টব আমি টেবিলের উপর রাখলাম, তারপরে আমি একটা ধারালো ছুরি নিলাম, এই পাশের একটা লাইট ওই গোলাপ ফুলের উপর পড়লো, সেই শ্যাডোটা গিয়ে পড়েছে একটা লম্বা একটা শীট কাগজের উপরে। আমি ওই শীটের কাগজের ওই ফুলের ডাটায় এই ছুরি দিয়ে যখন পোজ দিলাম, আর এই ডাটা আস্তে করে কেটে টুক করে পড়ে গেল। দেখা গেল ওইটা যে পড়লো সঙ্গে সঙ্গে অরিজিনাল যে ডাটাটা সেটাও 3 পাতা পড়ে গেল। এই দর্শক, এটা কি একটা অবিশ্বাস্য ব্যাপার। আর সঙ্গে ওই গানটা চলছে, মান্নাদের ওই গানটা, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। তারপরে দ্বিতীয়টাও আবার কাটছি, সেটা আবার আমি আস্তে আস্তে কাটছি, এবং ওটা একটু একটু করে রসিয়ে রসিয়ে ঝুলে তারপরে পড়ে গেল। আর তো লোক চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। এরপরে এই ফুলের পাপড়িগুলো একটা একটা করে কাটছি, পড়ছে 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 পড়ছে, এবং সবশেষে পুরোটা যখন হয়ে গেল, আমি খুশি হয়ে দর্শকদের দিকে যখন তাকিয়ে তাদের প্রতি আমার এটা জানাতে যাচ্ছি আর কি, আমার তারা যে করছে আমি খুশি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ধারালো ছুরির এজটা আমার হাতে লেগে গেছে, কেটে গেছে। হ্যাঁ, তখন আমি হাত ঝাঁকি দিয়ে এরকম করে ধরেছি। এই শ্যাডোটাও গিয়ে পড়েছে ওই স্ক্রিনের গায়ে, এবং ওই স্ক্রিনের গায়ে এই হাতটা আছে, এইখান থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত, হ্যাঁ, ধীরে ধীরে রক্তের শ্যাডো বেরোচ্ছে ওই ইয়েতে। চিন্তা করেন ইমাজিনেশনের ইয়েটা, রক্ত তো ওইভাবে শ্যাডো হওয়ার কথা না, কিন্তু ওখান থেকে শ্যাডো যাচ্ছে। বেরিয়ে গেলে পরে আমি হাতটা দিয়ে গিয়ে 2 টানে হার্ট আঁকলাম, ওই রক্ত দিয়ে হার্ট আঁকলাম, আর এই পাশে রাখলাম ইউ, আবার আই লিখে রক্ত দিয়ে লিখে গেলাম আই লাভ ইউ। আমার হাতে তখন টকটকে রক্ত। তা আপনার নিজের উদ্ভাবিত ম্যাজিকের সংখ্যা কতগুলি হবে? তা কোনো কুল কিনারা নাই। আমি যত ম্যাজিক করি তার মেজর ম্যাজিকই আমার নিজের উদ্ভাবিত। আপনার নিজের প্রিয় সবচেয়ে কোনটা? আমার সবচেয়ে প্রিয় হয় যেটা দর্শক বেশি নেয়, ভালোবাসে। হ্যাঁ, কোনটা সেটা? সেটা একাধিক আছে। ঝোড়ো আকাশে পূর্ণিমার চাঁদ, তারপরে পাতা ঝরা শীতের শেষে বসন্তের হাসি, এরকম। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা ম্যাজিক আমার বেশি হয়ে গেল, কারণ দেখি কি পত্রপত্রিকা করে কি, ক্যামেরাম্যান পাঠায়, তো তারা বিভিন্ন শট নিয়ে যায়, দেখা যায় যে ওই যে শূন্যে যখন ভাসে, একটা মানুষ শূন্যে ভাসছে, সেটা তাদের সেইটা আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই, দেখাই যাচ্ছে শূন্যে আমি হুক পাস করছি। যার ফলে আমার ওইটাই সবচেয়ে বেশি
জনপ্রিয় বেশি প্রিয় হয়ে গেল আমার কাছে।